আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার যে সকল মাধ্যম দিয়েছেন সবগুলোই মধ্যেই একটা সীমারেখা আছে, ওই সীমা সে অতিক্রম করতে পারে না। মানুষকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জন করার মাধ্যম দিলেন পঞ্চ ইন্দ্রিয়। চোখ দিয়ে দেখে মানুষ জ্ঞান অর্জন করে, কান দিয়ে শুনে মানুষ জ্ঞান অর্জন করে, নাক দিয়ে শুঁকে মানুষ জ্ঞান অর্জন করে, হাত দিয়ে স্পর্শ করে কি জ্ঞান অর্জন করে, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করে জ্ঞান অর্জন করে। কি বলে ঠিকই না? এই যে চোখ দিয়ে দেখে আমরা জ্ঞান অর্জন করি, এটার একটা সীমাবদ্ধতা আছে। যদি চোখকে বলেন আপনি যে তুমি আজকে থেকে শোনার কাজও করবা দেখার সাথে সাথে, তাহলে চোখ কি শুনতে পারবে? কেন পারবে না? ওইটাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই পরিমাণ ক্ষমতা দিয়েছে ওই পরিমাণেই সেই কাজ করতে পারবে, ওই সীমা সে অতিক্রম করতে পারবে না। তদ্রূপ চোখের দৃষ্টি সীমা যদি 1 মাইল থাকে, 2 মাইল থাকে, আপনি যদি চোখকে বলেন যে এখন থেকে তুমি 4-5 মাইল দূরের বস্তুকেও দেখতে হবে, তাহলে এটা কি চোখের পক্ষে সম্ভব হবে? হবে না। তাহলে বোঝা গেল এর একটা সীমাবদ্ধতা আছে। ইলম অর্জন করার দ্বিতীয় মাধ্যম যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দান করলেন, সেটা হলো বিবেক, বুদ্ধি, আকল, জ্ঞান। এটারও একটা সীমাবদ্ধতা আছে, সে তার সীমা অতিক্রম করতে পারে না। তো মানুষের আকল বুদ্ধি যেখানে অক্ষম হয়ে যাবে আর সামনে অগ্রসর হতে পারবে না, তখন মানুষ কিভাবে জ্ঞান অর্জন করবে? বা যেখানে মানুষের জ্ঞান তাকে ভুল মেসেজ দিবে, মানুষের পঞ্চ ইন্দ্রিয় তাকে ভুল মেসেজ দিবে, সেখানে সে কিভাবে জ্ঞান অর্জন করবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আসমান থেকে ওহী নাযিল করলেন যে যেখানে তোমার আকল, বিবেক, বুদ্ধি কাজ করবে না অথবা তোমাকে ভুল মেসেজ দিবে, সেখানে তোমাকে রাস্তা দেখানোর জন্য আমি কোরআনে কারীম নাযিল করলাম, আসমান থেকে ওহী নাযিল করলাম। সে ওহীর হেদায়েত গ্রহণ করে তুমি তোমার আকল, বিবেক, বুদ্ধি পরিচালনা করো, তাহলে ওই আকল, বিবেক, বুদ্ধি তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যেতে পারবে, গন্তব্যস্থলে তুমি বুঝতে পারবা। গত জুমায় বলেছিলাম যে আকলের দৃষ্টান্ত হইল চেরাগের মতো, প্রদীপের মতো। শুধু চেরাগ আর প্রদীপ দিয়ে মানুষ দেখতে পারে না যদি চোখের আলো না থাকে, শুধু সূর্যের আলো দিয়ে দেখতে পারে না যদি চোখের আলো না থাকে। তদ্রূপ মানুষের জ্ঞান এবং বিবেক, বুদ্ধি এগুলো সঠিক জ্ঞান অর্জন করার জন্য ইলমে ওহীর আলো থাকা লাগে। যদি ইলমে ওহীর আলো না থাকে তাহলে মানুষের বিবেক, বুদ্ধি সঠিক গন্তব্যে বুঝতে পারে না। মানুষের বিবেক, বুদ্ধি সঠিক গন্তব্যে পৌঁছার জন্য কিসের দরকার হয়? ইলমে ওহীর আলোর দরকার হয়। এজন্য সারা পৃথিবীতে যত বড় বড় বৈজ্ঞানিক আছে, যত বড় বড় দার্শনিক আছে, যাদের কাছে ইলমে ওহীর আলো ছিল না, তারা তাদের বিজ্ঞান আর দর্শন দিয়ে জীবনের গন্তব্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত বুঝতে পারে নাই। কি বলেন, পারছে? পারে নাই। ফলসফি কো বহস কে अंदर खुदा मिलता नहीं, फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, दूर को सुलझा रहा है पुरसरा मिलता नहीं। দুনিয়ার দার্শনিকরা শুধু তাদের দর্শনের বলে আল্লাহ পর্যন্ত বুঝতে পারেনি। আল্লাহ পর্যন্ত পৌঁছার রাহনুমাই তো করছে ইলমে ওহী, কোরআনে কারীম এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম। কেন পারে না? মানুষের আকল, বিবেক, বুদ্ধি এটা
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত বুঝতে পারে না, গন্তব্যে বুঝতে পারে না। কারণ কি? কারণ হলো মানুষের এই আকল, বিবেক, বুদ্ধি যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দান করেছেন, এই আকল, বিবেক, বুদ্ধি এটার মধ্যে শেষ কথা বলতে কিছু নেই, এই জন্য পারে না। যেরকম আপনারা বলেন রাজনীতির মধ্যে শেষ কথা বলতে কোনো কিছু নাই, যে যাকে পারে যেমনে পারে ধোকা দিতে পারে, এটাই রাজনীতি। তদ্রুপ আকল, বিবেক, বুদ্ধি এগুলোর মধ্যেও শেষ কথা বলতে কিছু নাই। যেমন ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। কি বলেন, ঠিক কিনা? সেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। তো পারমাণবিক বোমা, যেই বোমা দ্বারা লক্ষ লক্ষ মানুষ মারা গেল, লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হইল, এবং এখন পর্যন্ত যারা সেখানে জন্মগ্রহণ করতেছে অনেকে প্রতিবন্ধী হচ্ছে, এটা কি মানুষের জন্য কল্যাণকর না অকল্যাণকর? আমাদের বিবেকে আমরা বুঝি যে এটা অকল্যাণকর, এটা ক্ষতিকর, এটা আমাদের বিবেকের দাবি। কিন্তু সারা বিশ্বের নামকরা বিখ্যাত পুস্তকের মধ্যে একটা পুস্তক হলো এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা বিশ্বকোষ। ওই বিশ্বকোষে অ্যাটম বোমের অধ্যায়ে অ্যাটম বোমের পরিচয় দিল যে অ্যাটম বোম এটা এরকম একটা জিনিস যেটার দ্বারা কোটি কোটি মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। কি বলেন, অ্যাটম বোম দ্বারা কোটি কোটি মানুষ মরছে না কোটি কোটি মানুষের জীবন বাঁচানো গেছে? মরছে, কিন্তু সেখানে প্রবন্ধকার এটা লিখলো যে অ্যাটম বোম দ্বারা তো কোটি কোটি মানুষের জীবন বাঁচছে। কেমনে? এটার কারণ দর্শাইল সে এইভাবে, যদি আমেরিকা জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ না করত, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আরো কয়েক বছর পর্যন্ত স্থায়ী হইতো। যদি আরো কয়েক বছর পর্যন্ত স্থায়ী হইতো, তো সেখানে আরো কোটি কোটি মানুষ মারা যাইত। তো সেই মারা যাওয়া থেকে রক্ষা করলো এই পারমাণবিক বোমায়, অ্যাটম বোমায়। অতএব এই অ্যাটম বোমা এটা মানুষের জীবন রক্ষাকারী, জীবন হারক নয়, জীবন হত্যাকারী নয়। কি বলেন? এখন অ্যাটম বোমের পক্ষেও দলিল আছে, যুক্তি আছে, বিপক্ষেও কি আছে? যুক্তি আছে। যারা নিক্ষেপ করছে এরা বলতেছে এদের নিক্ষেপের পিছনে যুক্তি আছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরা বলে আমরা তো কি হয়ে গেলাম, ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। তাহলে যুক্তির মধ্যে শেষ কথা আছে? নাই। পৃথিবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, কোটি কোটি মানুষকে কোটি কোটি রকম বিবেক দান করেছেন। আপনার বিবেকে যেটা সঠিক বলে, আরেকজনের বিবেকে সেটাকেই ব্যাঠিক বলে। কি বলেন, ঠিক কিনা? তাহলে যুক্তির মধ্যে শেষ কথা নাই। এই জন্য ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের উপরে কিতাব লিখলেন। কিতাবের নাম হইল কিতাবুত তাওহীদ। সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের উপরে 100টা যুক্তি দিয়ে তিনি সেটা প্রমাণ করলেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হলেন এক এবং অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ কেউ নেই। যুক্তি দিয়ে লিখলেন, 100টা যুক্তি উপস্থাপন করলেন। মৃত্যুর সময় শয়তান তার কাছে উপস্থিত। ইমাম রাজিকে, তিনি সারা পৃথিবীর একজন বড় দার্শনিক ছিলেন, মুসলমান দার্শনিক ছিলেন। ইমাম রাজিকে শয়তান জিজ্ঞাসা করলো যে তুমি যে আল্লাহ তাআলার দরবারে যাচ্ছ, কি আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করবা? ইমাম রাজি চিন্তা করে দেখলেন যে দুনিয়াতে যত আমল করেছেন সবগুলোর মধ্যেই কিছু না কিছু কি আছে, ভেজাল আছে। ভেজাল মুক্ত আমল যদি থেকে থাকে তাহলে সেটা হলো একমাত্র আল্লাহ তাআলার একত্ববাদের উপরে বিশ্বাস স্থাপন করা।
আমি এক আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, এই বেজালটা আমার, এই বিশ্বাসটা আমার নির্বেজাল খাঁটি। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি শয়তানকে বললেন যে আমি আল্লাহ তাআলার কাছে আমার একত্ববাদের বিশ্বাস এটা পেশ করব। শয়তান ইমাম রাজিকে পুনরায় প্রশ্ন করলো যে আল্লাহ তাআলা যে এক, তোমার কাছে এটার কি দলিল, এটার যুক্তি কি? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তো অনেক বড় দার্শনিক ছিলেন এবং আল্লাহ তাআলার একত্ববাদের উপরে যুক্তি তর্ক দিয়ে তিনি কিতাব লিখেছেন। সেই কিতাব থেকে একটা একটা করে দলিল পেশ করতে আসেন, আর শয়তান একটা একটা করে দলিল খণ্ডন করে। এইভাবে 99টা দলিল পেশ করা শেষ, শয়তানের 99টা দলিল খণ্ডন করাও শেষ। বাকি রয়ে গেল একটা দলিল। ইমাম রাজি চিন্তিত হয়ে পড়লেন। ওই সময় ওই যুগের বিখ্যাত বুজুর্গ ছিলেন খাজা নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখলেন যে খাজা নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি তখন ওযু করতেছিলেন। ওই অবস্থায় ইমাম রাজির সাথে শয়তানের যে বিতর্ক অনুষ্ঠিত হচ্ছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা খাজা নাজমুদ্দিন কুবরার সামনে প্রকাশ করলেন, উন্মুক্ত করে দিলেন। তিনি সেটা শুনতে লাগলেন। যখন দেখলেন যে ইমাম রাজির তো দলিল শেষ, আর মাত্র একটা দলিল আছে, ইমাম রাজি দ্বিধায় পড়ে গেলেন যে এখন এই দলিল পেশ করলে এটাও যদি শয়তান খণ্ডন করে দেয় তাহলে তো তাওহীদের আকীদা নিয়ে আর দুনিয়া থেকে যাওয়া যাবে না। ওই অবস্থায় খাজা নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি তিনি ওযু করতেছিলেন। ওযুর পানি ইমাম রাজির চেহারার দিকে নিক্ষেপ করে বললেন, ও রাজি, তুমি এই কথা কেন বলে দাও না যে বিনা দলিলে আমার খোদা এক? তো ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি সম্বিত ফিরে পেলেন, সেই পানি গিয়ে ওনার চেহারায় পড়লো। সাথে সাথে তিনি বললেন যে ও শয়তান, মৃত্যুর সময় তুমি আমাকে গোমরাহ করতে আসছো। আমার খোদা বিনা দলিলেই এক। আমি কোনো দলিল ছাড়া আল্লাহ তাআলা এক হওয়ার উপরে বিশ্বাস স্থাপন করি। কি বলেন? যুক্তি তর্ক একটা পর্যায়ে যাই কি হয়ে যাইতে পারে? অক্ষম হয়ে যাইতে পারে। তখন আল্লাহ তাআলার ওহীর আশ্রয় নিতে হবে। এই জন্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাযিল করেছে। হজের ইবাদতটা হলো এরকম একটা ইবাদত, যেই ইবাদতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পদে পদে মানুষের যুক্তি তর্ক, বিবেক বুদ্ধি এগুলোকে আল্লাহ তাআলা খণ্ডন করেছে। কিভাবে? যেমন ধরুন, হাজী সাহেবগণ যখন বাইতুল্লাহ যান ইহরাম পরে, তখন প্রথম বাইতুল্লাহর দিকে নজর পড়ার সাথে সাথে বাইতুল্লাহর দিকে তাকাইয়ে দোয়া করাটা মুস্তাহাব। কি বলেন, ঠিক কিনা? তো বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, এই ঘরের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত বেশি আকর্ষণ রেখে দিয়েছেন যে এই ঘরের সামনে গেলে যেরকম ভাবে মোম আগুনের সামনে গেলে মোম গলতে থাকে, আল্লাহ তাআলার ঘরকে দেখলেও আল্লাহ তাআলার পাগল যারা আছেন, আশিক যারা আছেন, প্রেমিক যারা আছেন, তাদের হৃদয় আল্লাহ তাআলার ভালোবাসায় তখন গলতে শুরু করে। শুধু আল্লাহওয়ালা বান্দা নয়, আমি নিজের চোখে দেখেছি। ইউরোপ আমেরিকার দেশের কোন বৃদ্ধা মহিলা হজ করতে আসলো, বয়স্ক মহিলা, কিন্তু বোরকা নাই। পর্দা কি জিনিস এটা তো তারা বুঝে না। বোঝা যায় যে দিন শরীয়ত সম্পর্কে তেমন একটা জানেও না। কিন্তু আমি দেখলাম বাইতুল্লাহর দিকে ওই মহিলাটা নজর করলো,
আর মহিলার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। কত স্রোতের ন্যায় তার চোখ থেকে পানি পড়তেছে। কবি বলতেছেন, আয়ে দরিগা আশকে মন্দর ইয়াবুদে, আয়ে দরিগা আশকে মন্দর ইয়াবুদে, তানে সারে দিল ভরে যা না বুদে। হায় আফসোস, যদি আমার এই চোখে সমুদ্রের মতো পানি থাকতো, আর সেটা আল্লাহ তাআলার ভালোবাসায় আমি পুরাটা চোখ দিয়ে প্রবাহিত করতে পারতাম, তাহলে সেটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় হইত। তো যাই হোক, বাইতুল্লাহর তওয়াফ প্রথম আমল হলো দোয়া করে এরপরে তওয়াফ শুরু করা। তওয়াফ শুরু করার জন্য প্রথমে কি করতে হয়? হজরে আসওয়াদের মধ্যে চুমা দিতে হয়, এরপরে তওয়াফ শুরু করে। যারা দূরে থেকে তওয়াফ করে, হজরে আসওয়াদের কাছে বুঝতে পারে না, তারা হাতে ইশারা করে হাতের মধ্যে চুমু খায়। এখন প্রশ্ন হইল, হজরে আসওয়াদ এটা তো একটা পাথর, এটাকে কেন মানুষ চুমা দিবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন শিরক এবং মূর্তি পূজা থেকে মানুষকে উদ্ধার করার জন্য। তো ওই মূর্তিটা তো বানানো হইতো এই পাথর দিয়ে, আজকে সেই পাথর চুমা দিয়ে কেন তওয়াফ শুরু করা হবে? এটা আমাদের বিবেকে ধরে না, বুদ্ধিতে আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজ করতে গেলেন, হজরে আসওয়াদের মধ্যে চুমু খাইলেন, বললেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, আমি জানি তুমি একটা পাথর মাত্র, লা তাদুররু ওয়া লা তানফা, তুমি পাথর হওয়ার কারণে তুমি কোনো উপকার করার শক্তি রাখো না মানুষের, এবং কোনো ক্ষতি করার শক্তিও রাখো না। লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলাক, যদি আমি আল্লাহর রাসূলকে না দেখতাম যে তিনি তোমাকে চুমা দিয়েছেন, তাহলে মা কাব্বালতুকে, আমি কখনো তোমাকে চুমা দিতাম। পাথরে চুমা দিলে কি হবে? গুনাহ মাফ হবে, এটা তো বিবেকে ধরে না, বুদ্ধিতে আসে না যে এটার সাথে গুনাহ মাফের কি সম্পর্ক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বিবেকে না ধরলেও সেটা আমাকে বিশ্বাস করতে হবে এবং আমল করতে হবে। তাহলে বিবেক যেখানে বুঝতে অক্ষম হবে, সেখানেও আল্লাহ তাআলার হুকুমকে শিরোধার্য করে মেনে নেওয়া, এটা হজের আরেকটা শিক্ষা। কি বলেন, ঠিক না? আসেন, আরাফার ময়দানে হাজিগণ কি করেন? যোহর এবং আসরের নামাজ যোহরের ওয়াক্তে পড়ে। কি বলেন, ঠিক না? আজকে যদি আমাদের এই মসজিদে এখন জুমার নামাজের সাথে সাথে আমি আসরের নামাজ পড়াই দিই, আপনারা কি আসরের নামাজ পড়বেন? কেন? আসর তো আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে ফরজ করেছেন, এর আগে আসরের নামাজ পড়লে কি হবে না? নামাজ আদায় হবে না। সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই কথা প্রযোজ্য। কিন্তু আরাফার ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন যে আমি আসরের টাইমে আসরের নামাজ পড়তে বলেছি। এর অর্থ এটা নয় যে আসরের সময়ের কোন বৈশিষ্ট্য আছে, আমি হুকুম করেছি এই জন্য ওই টাইমে তোমরা আসরের নামাজ পড়ো। আজকে আমি হুকুম করলাম যোহরের টাইমে আসরের নামাজ পড়বা, তো এটা বিবেকে না ধরলেও আল্লাহ তাআলা হুকুম করছেন, তো যোহরের টাইমে কি করতে হবে? আসরের নামাজ পড়তে হবে। এখানে বিবেক এটা বুঝতে অক্ষম, কিন্তু বিবেক যেখানে অক্ষম সেখানে আসমানি ওয়াহি মানুষকে রাস্তা প্রদর্শন করে, সঠিক রাস্তা দেখায়। এই জন্য আমার বিবেকে ধরুক আর না ধরুক, আসরের নামাজ আমাকে কখন পড়তে হবে? যোহরের টাইমে পড়তে হবে। যদিও অন্য কোনো টাইমে আসরের নামাজ যোহরের টাইমে পড়া কি নয়? বৈধ নয়। অন্য কোনো জায়গায় বৈধ নয়, অন্য কোনো ব্যক্তির জন্য বৈধ নয়। এমনকি কোনো নামাজি মুসলমানকে যদি আপনি বলেন যে
তুমি আসরের নামাজ আজকে জোহরের সময় পড়বা, আমি তোমাকে 10 কোটি টাকা দিব। যে প্রকৃত আল্লাহওয়ালা হবে সে কি আসরের নামাজটা জোহরের সময় পড়বে ওই 10 কোটি টাকার জন্য? পড়বে না। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে না, আমি অর্ডার করেছি এই জন্য আসরের সময় আসরের নামাজ পড়ো। এখন আমি অর্ডার করলাম যে আসরের নামাজ জোহরের টাইমে পড়ো। আমার হুকুমের গোলাম হও, তোমার বিবেক বুদ্ধির গোলাম হইও না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার গোলাম হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। কি বলেন, ঠিক কি না? তো এই শিক্ষা হজ আমাদেরকে দেয় যে আমার বিবেক বুদ্ধিতে ধরুক আর না ধরুক, আমার যুক্তিতে আসুক আর না আসুক, আল্লাহ তাআলা যদি হুকুম করেন সেই হুকুমকে শিরোধার্য করে মেনে নিতে হবে। এটা হলো হজের শিক্ষা। একই কথা মুজদালিফার ক্ষেত্রেও প্রযোজ্য। আরাফার ময়দানে সূর্য ডুবে গেছে, তো সূর্য ডুবে গেলে অন্যান্য দিন মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়াটা উত্তম। হাদিসের মধ্যে আসছে সুন্নত, হাদিসের মধ্যে আসছে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল মাগরিব, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়বে সূর্য ডুবার পর। কিন্তু মুজদালিফায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আরাফার ময়দানে সূর্য ডুবে গেছে, এখানে নামাজ পড়া যাবে না, নামাজ পড়বা মুজদালিফায় গিয়ে। তাও কখন? মাগরিবের ওয়াক্তে না, বরং এশার ওয়াক্তে। এশার মাগরিবের নামাজ আগে পড়বা, এরপরে এশার নামাজ পড়বা। বুঝাইতে চান কোনো জায়গার সাথে কোনো বিশেষ বৈশিষ্ট্য নাই, কোনো সময়ের সাথে কোনো বিশেষ বৈশিষ্ট্য নাই। আল্লাহ তাআলার হুকুম যখন যেই জায়গার সাথে যেভাবে হয়েছে সেইভাবে পালন করতে হবে, এটার নামে ঈমান। এই শিক্ষা হজ আমাদেরকে দান করে। আমরা এখান থেকে বাইতুল্লাহ যাই কেন? সেখানে 1 রাকাত 1 লক্ষ রাকাতের সওয়াব। বাইতুল্লাহর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব হয়? 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম 8 তারিখে তুমি হরম ছেড়ে দাও, বাইতুল্লাহ ছেড়ে দাও, এখানে ছেড়ে মিনার ময়দানে গিয়ে সেখানে তাঁবুতে নামাজ পড়ো। কি বলেন? এখান থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে গেছে নেকি কামানোর জন্য। 1 ওয়াক্ত নামাজ পড়বে, 1 রাকাত নামাজ পড়বে, 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 8 তারিখ এখন তুমি মিনায় যাও, মিনায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো। এটা যুক্তিতে আসে? মিনায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লে তো আমি 1 রাকাতের সওয়াব পাবো, তাহলে 1 লক্ষ রাকাতের সওয়াব বাদ দিয়ে আমি কেন মিনায় যাব? যুক্তিতে আসে না, বিবেকে ধরে না। কিন্তু শরীয়ত বলতেছে যে তোমার বিবেকে ধরা লাগবে না, তুমি আল্লাহ তাআলার গোলাম হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তার চেয়েও আরো আশ্চর্যের বিষয় হলো আমরা যে 3টা জামরার মধ্যে পাথর নিক্ষেপ করি, এটার সূত্রপাত যদিও হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। তাকে শয়তান কোন গুনাহের কাজে পরিচিত করতে চাইছিল, আল্লাহ তাআলার নাফরমানি করার জন্য পরিচিত করতে চেয়েছিল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন শয়তানকে পাথর মারার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মারলেন 3 জায়গায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো ওই জায়গায় পাথর মারছেন, ঠিক আছে, শয়তান ছিল। তো এখন যে আমরা 3টা পিলারের মধ্যে পাথর নিক্ষেপ করি, সেখানে কি এখন শয়তান আছে? অনেকে খুব রাগে জিদে ওইখানে জুতা পর্যন্ত নিক্ষেপ করে যে শয়তানকে এখানেই কি করে ফেলবে, শোয়াই ফেলবে মেরে। যদিও এটা শরীয়ত অনুযায়ী নিষেধ, সেখানে ছোট ছোট 7টা পাথর নিক্ষেপ করতে হয়। তো এখন যে আমরা ওই 3টা পিলারের মধ্যে ছোট ছোট 7টা পাথর নিক্ষেপ করি, এখন কি সেখানে শয়তান আছে? এখন তো সেখানে শয়তান নাই, তাহলে আমরা কেন সেখানে পাথর নিক্ষেপ করব? শয়তান না থাকা সত্ত্বেও পাথর নিক্ষেপ করব আমার বিবেক বুদ্ধি আকল এগুলোকে বলি দেওয়ার জন্য, যে শয়তান তো নাই তারপরেও পাথর নিক্ষেপ করতেছি কেন? আল্লাহ তাআলা বলছেন এই জন্য। আর বাস্তবেই এটার দ্বারা শয়তান কিন্তু খুবই আহত হয়। কেন আহত হয়? শয়তানও বুঝে যে আমি তো ওই জায়গায় নাই, তারপরেও এরা এখানে কেন এত কষ্ট করে। কি বলেন? ওইখানে পাথর মারতে অনেক কষ্ট হয়, অনেক ভিড়।
মাঝে মধ্যে তো শৃঙ্খলা নষ্ট হইলে অনেক মানুষ মারাও যায়, কি বলেন ঠিকই না? তো এত কষ্ট করে মানুষ ওইখানে কেন পাথর মারে? এটা শয়তান বুঝে যে আমি নাই, তারপরেও এরা এই জায়গার মধ্যে পাথর মারার জন্য এত কষ্ট, এত মারামারি, এই রোদের মধ্যে এত ত্যাগ স্বীকার কেন করতেছে? এই জন্য করতেছে যে এটা আল্লাহ তাআলার হুকুম দিয়েছে, আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য। তো মানুষ যদি তার বিবেক বুদ্ধিতে না আসলেও আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য যদি এভাবে জান দিয়ে দিতে পারে, তাহলে এটাই তো আমার মিশনটা ব্যর্থ হয়ে গেল। এই জন্য শয়তান সেখানে কাঁদতে থাকে। তো হজের এটা হলো আরেকটা বড় শিক্ষা, যে আমার আকল বিবেক বুদ্ধি যেখানে শরীয়তের সাথে সাংঘর্ষিক হবে, সেখানে আমার আকল বিবেক বুদ্ধিকে তাকের উপরে উঠাই রেখে দিতে হবে, সেটাকে উপেক্ষা করে শরীয়তের হুকুম মানতে হবে। কারণ আমার আকল বিবেক বুদ্ধির একটা কি আছে? সীমাবদ্ধতা আছে। আকলের দোল যেখান পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়, এরপরে শরীয়ত মানুষকে রাহনুমাই করে যে এখন তুমি আকলের রাস্তা দ্বারা আর সামনে অগ্রসর হইতে পারবা না, সামনে অগ্রসর হইতে হলে শরীয়তের হুকুম অনুযায়ী অগ্রসর হইতে হবে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হজের ময়দান থেকে, হরম শরীফ থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে, মক্কা থেকে, মিনা থেকে, আরাফা থেকে, মুজদালিফা থেকে এই শিক্ষা নিয়ে আসার তৌফিক আমাদেরকে দান করেন, যে আমরা যাতে আমাদের আকল এবং বিবেক বুদ্ধির সাথে শরীয়তের কোনো জায়গায় কোনো ক্ষেত্রে যখন যেখানে সংঘর্ষ হবে, একটা আরেকটার বিরোধী হবে, বিপরীত হবে, সেখানে আমরা যাতে শরীয়তকে প্রাধান্য দিতে পারি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার গোলাম হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো, তোমার আকলের গোলাম হইও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।